সম্মানিত উপস্থিত মুসল্লি কিরাম, বাবার বয়সী মুরব্বীরা, সময় বয়সী যুবক ভাইরা, স্নেহের পশ্চিম আজম বাচ্চারা ও মুসল্লি কিরাম, পর্দাবেশী মা ও বোনেরা, সর্বপ্রথম সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে মাহে রবিউল সানির চতুর্থ শেষ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলা আমার শাখা ইস্তেমাল ইজ্জতের পড়া জামা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সেই নবীর কদম মোবারকে লাখ কোটি দরুদের সালামের হাদিয়া প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা আশা তাসবিহ তাহলিল রুকু সিজদা জিকির আজকার আল্লাহর দরবারে কবুল করে সকলে আমিন। যারা এখন আসতে পারে নাই আল্লাহ তাদেরকে অতি শীঘ্রই মসজিদে এসে জুমার নামাজে অংশগ্রহণ করার, আলোচনা শ্রবণ করার, নিজের জীবন পরিবর্তন করার তৌফিক দান আমিন বলি। আজকে একটা বিষয় হলো পিতামাতার হক। পিতামাতার হক সম্পর্কে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য হাদিসে মুবারাকার মধ্যে আমাদেরকে বলে গিয়েছেন পিতামাতার হক কিভাবে আদায় করবে, পিতামাতার সাথে কি ব্যবহার করবে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে কি শাস্তি হবে, সব বিষয় 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানান দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমাকে এবং আমার মুসল্লিদেরকে আমল করার তৌফিক দান আমিন বলি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের ইরশাদ ফরমান, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া ক্বাদা রাব্বুকা, আমার আল্লাহ ইরশাদ ফরমান, হে রাসূল আপনার প্রতিপালক আপনার ফয়সালা করে দিচ্ছেন। কি বিষয়? আল্লাহ আমাদেরকে ফয়সালা করে দিচ্ছেন। ওয়া ক্বাদা রাব্বুকা, আল্লাহ বলেন আমি ফয়সালা করে দিচ্ছি হে রাসূল, দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতিরা দুনিয়ার জমিনে কি করবে, কি কাজ করবে, কি কাজ করলে আমি আল্লাহ সন্তুষ্ট হব, খুশি হব, কি কাজ করলে আমি আল্লাহ নারাজ হব, সে বিষয় আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফয়সালা করেছেন কে? আল্লাহ। আল্লাহর ফয়সালা করে দেওয়া মানে সেখানে আপনি আমি আর সুর পরিমাণ ব্যতিক্রম করার সুযোগ নাই। আছে? নাই। আল্লাহ বলে দিচ্ছেন ওয়া ক্বাদা রাব্বুকা, হে রাসূল আপনার উম্মত আমার বান্দা আপনার উম্মতদেরকে কি করবে না করবে সে বিষয় আমি ফয়সালা করে দিচ্ছি। কি করবে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা একমাত্র আমি আল্লাহর অনুগত করবে, ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ। কার ইবাদত করি আমরা? আল্লাহর ইবাদত। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত। আমরা যদিও বা না বুঝি, আমরা সর্বদা পড়ে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার বান্দা, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার ইবাদত বন্দেগী করি। সুবহানাল্লাহ। আমরা বান্দা কার? কথা বলেন, কার বান্দা? আল্লাহ। আল্লাহর বান্দা। ইবাদত করি কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন ইল্লা ইয়্যাহু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, অনুগত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নামাজের পরে আল্লাহ আয়াতে নামাজের পর আল্লাহর ইবাদতের পর আল্লাহ আরেকখান বলতে হইতো না, আরেকটা জিনিস বলতে পারবো না? আল্লাহ চাইলে বলতে পারতো তোমরা রোজা রাখো, বলতে পারতো। আল্লাহ চাইলে বলতে পারতো তোমরা হজ করো। আল্লাহ চাইলে বলতে পারতো তোমরা যাকাত
অস্বীকার করা একমাত্র নাস্তিক এবং বেদিন ছাড়া ঠিক কিনা বলে না? আল্লাহ বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা, তোমার আমার ইবাদত যেরকম ফরজ করে দিয়েছি তোমাদের জন্য, তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা আমার ইবাদতের সাথে সাথে, আমার ইবাদতের পাশাপাশি, আমার ইবাদত করার সাথে সাথে তোমার পিতা মাতা, যে পিতা মাতা তোমাকে 10 মাস, তোমার যে মাতা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 2 বছর যাবত তোমাকে আরামের বিছানা নিচে আপনি না ঘুমায়ে তোমাকে আরামের জায়গার মধ্যে ঘুমায়, বিছানার মধ্যে মা ঘুমাইয়েছেন এবং তোমাকে বুকের দুধ পান করাইছে 2 বছর যাবত, কষ্টের পর কষ্ট সহ্য করে যে মাতা তোমাকে লালন পালন করে বড় করছে, যে পিতা তোমার জন্য দিনের পর দিন পরিশ্রম করে মাঠে ময়দানে, যে পিতা তোমার জন্য এত কষ্ট করেছে, ওই পিতা মাতার সাথে অবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে পরে তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রবণতা আল্লাহ, আর হুকুম আল্লাহর হুকুম মানার সুযোগ আছে? আছে? আল্লাহর হুকুম চুল পরিমাণ ব্যতিক্রম হলে, চুল পরিমাণ যদি 19-20 হয়ে যায় শাস্তি আসার আছে? আছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল খিবার, তাদের কেউ ইনদাকাল খিবার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ আরো বলে তাদের কেউ বা উভয়জন যদি বাধ্যকতার মধ্যে পৌঁছে যায়, অসুস্থ হয়ে যায়, বয়স বেড়ে যায়, অসুস্থ হয়ে যায়, তো সেই সময় তুমি তাকে শব্দ করে তোমার মুখ দ্বারা শব্দ করে তোমরা তাকে কষ্ট দিবে না দেওয়ার, কষ্ট না দেওয়ার জন্য বলেছেন। বলে কষ্ট আমরা কোন সময় দিই, বলে কষ্ট দিই না। যখন সন্তান বাবার কাছে, বাবার কাছে সন্তান 3টা থাকে, 2টা থাকে, 4টা থাকে, একের অধিক থাকে, যখন সন্তান দেখবেন একের অধিক থাকার পর একটা সন্তানের প্রতি বেশি ভালোবাসা থাকে পিতা মাতার। আপনার আছে এরকম যে সন্তানটা একটু দুর্বল, একটু কি দুর্বল, এটার প্রতি একটু কি থাকে ভালোবাসা বেশি থাকে, কারণ এটার প্রতি ভালোবাসা উনি বেশি থাকবে ভালোবাসার কারণে, দুনিয়াতে বেশি থাকবে কিসের কারণে? ভালোবাসার কারণে। ওনার আর্থিক অবস্থা দুর্বল, শারীরিক দুর্বল, সব দিকে দুর্বলতার কারণে উনি বাঁচতে চাইবে না, উনি একমাত্র বেঁচে থাকবে ভালোবাসার কারণে। কিসের কারণে? ভালোবাসার কারণে। ওই সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসা থাকবে, ওই ভালোবাসা দেখে অন্য 3জন, অন্য 2জন, অন্য একজনের খারাপ লাগে না? কিন্তু মা বাবা সেটা বুঝাইতে চায় আমার সন্তানটা দুর্বল, সেটা মানুষের সামনে প্রকাশ করতে চায় না, কারণ সন্তানের মান সম্মানের একটা ব্যাপার আছে। সন্তান যদি পিতা মাতার সম্মানের খেয়াল না করলো, পিতা মাতা কিন্তু সন্তানের মান সম্মানের দিকে কি করে লক্ষ্য রাখে, বলো না কি আগে লক্ষ্য রাখে। ওই সময় যখন তোমার মাতা পিতা যখন অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তারা কিছু করে খেতে পারবে না, এমন সময় তোমাকে লবণের জন্য বলবে, পানের জন্য বলবে, চুলের জন্য বলবে, সুগারের জন্য বলবে। তোমার ভাই তো দুর্বল, তার কাছে আর্থিক অবস্থা নাই, ওকে বলতে পারতেছে না, যার কাছে জিনিস সবল, একটু আর্থিকভাবে সফল, সব দিক থেকে সফল, তাকে তো বলবে পিতা মাতা সন্তান হিসাবে। ওই সময়ের মধ্যে তুমি এই কথা বলে আমাকে না দেখো, তোমার সন্তান তার একটা আছে, এটাকে দেখো না, এটাকে দেখো না বললো তুমি যদি বলো, ওই সময় তোমার দুনিয়া আখিরাত শেষ। বলেন না দুনিয়া আখিরাত শেষ। আল্লাহ হুকুম করতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। ওই সময়ের মধ্যে ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওই সময় তুমি বলে কি দিবে না, কষ্ট দিবে না, কারণ কষ্ট দিবে না এবং তাদের
তাদেরকে কখনো ধমক দিবে না। কি দিবে না? ধমক আসানো আছে। ধমক তো দূরের কথা, পিতা মাতাকে কোনো মারধর করতে এরকম আসানো আছে। সন্তানের হাতে বাবার খুন, সন্তানের হাতে মায়ের খুন, এরকম নিউজ আসানো আছে। বেশি 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 সোশ্যাল মিডিয়ার যুগ দেখলে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। আফসোস লাগে এই সমস্ত সন্তানের জন্য। আমার মনে হয় আমার সামনে যেটা তাকে আমি কবল করে দিতাম। এরকম কেন মা বাবার সাথে করতে পারে? জালেম ছাড়া কি মা বাবার সাথে এরকম ব্যবহার করতে পারে না? বিতর্কী যারা আছে, আমাদের মুসলমানদের বাইরে যারা আছে, বিতর্কী যারা আছে, তাদের মধ্যে তো পিতা মাতার মধ্যে একটা কি আছে? সহানুভূতি আচরণ আছে। একজন মুসলমান হয়ে কিভাবে, একজন রসুলের উম্মত দাবি করে কিভাবে পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করে, অশালীন ব্যবহার করে, এরকম তাদেরকে জালেম ছাড়া আমরা কিছু বলতে পারি? বলতে পারি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলি। যদি হেদায়েত না থাকে আল্লাহ তাদের সন্তানের মাধ্যমে তাদের দুনিয়ার মধ্যে শাস্তি প্রদান করুন, আমিন। আল্লাহ সে দোয়া বলেছেন, ওয়াহফিজ লাহুমা জানাহাল যিল্লি মিনার রাহমাতি। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে তোমরা সর্বদা ভদ্র নম্র ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। কি ব্যবহার করবে সে দোয়া বলেছে আল্লাহ, কি ব্যবহার করবে না সে দোয়া বলছে, ঠিক কিনা বলেন না? এই আয়াতের ভিতর আগে কি ব্যবহার করবে না সে দোয়া বলছে, আবার কি রকম ব্যবহার করবে? আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার পিতামাতার সাথে সদা সর্বদা সর্বাত্মক তোমার পিতামাতার সাথে ভদ্র নম্র ব্যবহার করবে এবং তাদের সামনে দয়া ও সহানুভূতির ডানা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। পিতামাতা যখন তারা কিছু করার থাকে না, অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, চলাফেরা করতে পারে না, বিছানার মধ্যে কাতরায়, লাঠি ধরে হাঁটে, লাঠির বর ধরে চলাফেরা করে, এমন সময়ের মধ্যে আমার আল্লাহ বলেন, তোমার যখন তুমি ছোট্ট ছিলে, তুমি যখন দাঁড়াইতে পারতে না, বসতে পারতে না, এমন সময় তোমার পিতা মাতার যেরকম তোমার দিকে লক্ষ্য ছিল, তোমার দিকে খেয়াল ছিল, ওই সময় তোমার পিতা মাতার যেরকম তোমার প্রতি দয়া ছিল, ভালোবাসা ছিল, এরকম দয়া যখন তোমার পিতা মাতা যখন অসুস্থ দুর্বল হয়ে গেছে, লাঠির উপর বর ধরে হাঁটা ছাড়া তাদের আর কোনো উপায় নাই, অনেক সময় লাঠি ধরে হাঁটতে পারে না, এমন সময় তোমার দয়া, তোমার ভিতরে যে দয়া মায়া আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি, ওই দয়া মায়া শুধু তোমার সন্তান সন্ততির জন্য নয়, তোমার স্ত্রীর জন্য নয়, ওই দয়া একটা ভাগ তোমার পিতা মাতার জন্য তুমি বিছাই দাও। বলে সুবহানাল্লাহ। কখনকার আল্লাহ শুধু ছেলে মেয়ের জন্য করলে হবে না, বউয়ের জন্য করলে হবে না, পিতা মাতার জন্য করার প্রয়োজন আছে। কারণ এটা আল্লাহর ইবাদতের পরে ইবাদত, আল্লাহর পরে ইবাদতের পরে ইবাদত। পিতা মাতার খেদমত করা এটা ফরজ। এটা কি ফরজ? পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা এটা ফরজ। পিতা মাতার সাথে অশালীন ব্যবহার করা থেকে বিরত থাকা, অসৎ ব্যবহার থেকে বিরত থাকা এটা ফরজ। এটা কি ফরজ? পিতা মাতার সাথে দয়া দেখানো, পিতা মাতার সাথে পিতা মাতার কাপড় চোপড় খানা পিনা সব কিছু দায়ভার সন্তানের দান নেওয়া এটাও ফরজ। এটা কি ফরজ? আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ওয়াহফিজ লাহুমা জানাহাল যিল্লি মিনার রাহমাতি। তোমার পিতা মাতার জন্য তোমার দয়ার ডানা, সহানুভূতির ডানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন। আল্লাহ শিক্ষা দিচ্ছে, আমরা তো মুনাজাত করি না, চলে যাই, আসি না? মুনাজাত না করে আমরা কি মসজিদ থেকে বের চলে যাই। কেউ মুনাজাত করলে কেউ হাত নিচে আড়াই করে বসে থাকে, আসে না? মুনাজাত করি আমরা কার কাছে? দোয়া চাই কার কাছে? রহমত চাই কার কাছে? মাগফিরাত চাই কার কাছে? নাকি কোনো ঠাকুরের কাছে চাই? ঠাকুরের কাছে চাইলে তো আমরা চাইতে পারি না, ঠিক কিনা বলেন না? ঠাকুরের কাছে কি চাওয়া যায়? ঠাকুরের কাছে চাইলে তো শিরিক হবে। কি হবে? আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ শিক্ষা দিচ্ছে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার বান্দা, যখন তুমি দোয়া করো, মুনাজাত করো, এমন
বর্তমান সময়ের মধ্যে তুমি আমি আল্লাহকে বলে দাও, যেমন ভাবে তোমার পিতামাতা তোমাকে ছোট্ট কালে লালন পালন করেছে, দয়া দেখাইছে, রহমত দেখাইছে, এমন ভাবে তোমার পিতামাতার জন্য তুমি আমার কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার পিতামাতা আমাকে কত দয়া করেছেন, কত রহমত করেছেন, কত কত লালন পালন, কত কষ্ট করেছেন, আমার পিতামাতাকে তুমি সেভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ। শিক্ষা দিচ্ছে কে? আল্লাহ শিক্ষা দিচ্ছে। তাহলে আল্লাহ শিক্ষা আমাদের গ্রহণ করার প্রয়োজন আছে? আছে? পিতামাতার জন্য দোয়া করার প্রয়োজন আছে? পিতামাতার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ ফরমান, وقال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين رواه الترمذي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আমাদের পিতামাতার সন্তুষ্টির মধ্যে আমাদের প্রতিপালকের সন্তুষ্টি নিহিত হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের পিতামাতা আমাদের উপর যে সন্তুষ্ট থাকে, আমাদের আচরণে, আমাদের চলাফেরায়, আমাদের ব্যবহারে, আমাদের সব দিক দিয়ে যখন আমাদের পিতামাতা আমার উপর সন্তুষ্ট থাকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ওয়া সাখাতাল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তোমার পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। তাহলে পিতামাতাকে সন্তুষ্টি করতে পারলে আল্লাহ কি হবে? আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে আপনার জন্য দুনিয়া আখিরাত সফল, ঠিক না বলেন না? তো পিতামাতা যদি আপনার উপর খুশি থাকে, বোঝা যায় আপনার দুনিয়া সহজ হবে, দুনিয়াতে সম্মানিত হবে, কবরতে সম্মানিত হবে, হাসরের ময়দান আল্লাহ সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما حق بحسب الصحابة। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়া, সৎ আচরণ পাওয়ার অধিকারী কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কওলা উম্মাকা, তোমার মাতা। সুবহানাল্লাহ বলেন না? আবার জিজ্ঞেস করেন, কওলা উম্মাকা ইয়া রাসূলুল্লাহ, তারপর আমার রাসূল আমার কওলা উম্মাকা, তোমার মাতা। সুবহানাল্লাহ বলেন না? আবার জিজ্ঞেস করলেন, কওলা উম্মাকা ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আমার রাসূল বলেন, কওলা উম্মাকা, তারপরও তোমার মাতা। কয়বার বলেন? কয়বার? তিনবার। এরপর আবার জিজ্ঞেস করেন, কওলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কওলা আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ বলেন না? এখন অনেকে বলবে, মার তো তিনবার হয়েছে, বাবার তো একবার হয়েছে, তাহলে বাবার সম্মান কম, বাবার সম্মান এরকম আসানো আছে, বোঝার বেশ কম আসানো আছে। এখানে সম্মান বেশি আর কমের কথা আসে না, এখানে সম্মান বেশি আর কমের কথা আসে না। এটার উপর যদি আমরা বিচার করতে যাই, আমার রাসূলের অন্য হাদিস দেখতে হবে, অন্য হাদিসগুলা দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একজন ইহুদি আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা মুজিজা দেখান, মুজিজা দেখাইলে আমি আপনার মুজিজা দেখে আমি যদি মুজিজা দেখাইতে পারেন, এটা আমার পছন্দ হয়, আমি খুশি হয়ে আপনার উপর ঈমান আনবো। কি আনবো? ঈমান আনবো। এই কথা শোনার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, তুমি কি মুজিজা দেখতে চাও? তখন বলে, আমার ওই অমুক জায়গার মধ্যে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটাকে একটু বলেন, আপনি হুকুম করেন যেন আমার কাছে আসে। ওই খেজুর গাছটাকে একটু বলেন যেন আমার কাছে, আপনার কাছে আসে, আপনার কাছে আসে। খেজুর গাছ যদি নিজে নিজে আপনার কাছে আসে আপনার কথা শুনে, তাহলে আমি বুঝবো আপনি রাসূল, এখানে কোনো সন্দেহ থাকবে না। সুবহানাল্লাহ। আমি সাক্ষী দিব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনার প্রিয় বান্দা ও রাসূল,
পর মুসলমান হবে। এরপর খেজুর গাছকে যখন হুকুম করা হলো, খেজুর গাছ এদিক সেদিক নাড়াচাড়া করে নিচ থেকে উঠে আল্লাহ রাসূলের দরবারের মধ্যে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। খেজুর গাছ রাসূলের দরবারের মধ্যে সিজদা দিলেন। এমন ভালোবাসা দেখে, খেজুর গাছের ভালোবাসা দেখে ওই ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার দরবারের মধ্যে সিজদা দিতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীয়তে মুহাম্মাদের মধ্যে কোনো মানবকে সিজদা দিতে পারে না, অতএব আমাকে কোনো সিজদা দেওয়া যাবে না। আমি সিজদার মাত্র একমাত্র মালিকের হলো আল্লাহ। আমার আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না, অতএব তুমি আমাকে সিজদা করতে পারবে না। আমার শরীয়তের মধ্যে যদি সিজদার হুকুম থাকতো, মানবকে মানবের সিজদার হুকুম থাকতো, প্রতিটা নারীকে বলতাম, প্রতিটা স্ত্রীদেরকে বলতাম সকাল সন্ধ্যা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে দেব। সুবহানাল্লাহ। এখন বলেন, স্বামীটা বাবা কিনা? স্বামীটা বাবা কিনা? কথা বলুন না, স্বামীটা বাবা কিনা? কথা বুঝুন নাই আপনারা? স্বামীটা বাবা না? আপনার মায়ের স্বামী আপনার কি বাবা। এখন বলেন, ওই বাবার সম্মান কি কম নাকি বেশি? যদি সিজদার হুকুম থাকতো, প্রতিটা স্ত্রীদেরকে বলা হতো সকাল সন্ধ্যা যেন তার স্বামীকে কি করে? সিজদা করে। কিন্তু শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোন মানবকে সিজদা করার হুকুম নাই বিধায় সিজদা থেকে বিরত রাখছেন। অতএব প্রত্যেকটা স্ত্রীদেরকে হুকুম করা হলো যথার্থ পরিমাণ স্বামীদেরকে সম্মান করার জন্য। সুবহানাল্লাহ। যদি স্বামীর অসম্মানে হয়, ওই নারী জান্নাত পাবে না। কি পাবে না? জান্নাত পাবে না। খেয়াল রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বোঝার আমল তৌফিক দান করেন। وعن أبي أمامة رضي الله تعالى أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার সন্তানদের প্রতি পিতামাতার হক কি হয়েছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা জান্নাতুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা আবার তোমার জন্য কি? জাহান্নাম। পিতামাতা যেরকম জান্নাত, রাজি থাকলে তোমার উপর, রাজি থাকলে তোমার জন্য জান্নাত, যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য জাহান্নাম। এখানে অধিকার বলতে কি? অধিকার বলতে তো অধিকারের তো শেষ নাই, শেষ আছে? পিতামাতার সাথে আপনি কি ব্যবহার করবেন আল্লাহ বলছে কিনা? বলছে কিনা? কি ব্যবহার করবে না সেটা বলছে কিনা? তাদের অসুস্থতার সময়, তাদের অপরাজিতার সময়, তাদের সদা সর্বদা খেয়াল রাখা সন্তান সন্তানের প্রতি পিতামাতার হক। পিতামাতার হক। এখানে যা প্রয়োজন হবে শরীয়ত মোতাবেক পিতামাতার জন্য যা প্রয়োজন হবে সব কিছু দেখভাল করার দায়িত্ব কি সন্তান সন্তানের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। ওয়া আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يموت والده أو أحدهما وأنه لهما عاق فلا يزال يدعو لهما ويستغفر لهما حتى يكتبه الله برا। سبحان الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার পিতামাতা উভয় বা যেকোনো একজন, উভয় বা যেকোনো একজন কেউ ভাই নাই অথবা কেউ পাই নাই, কিন্তু যতদিন পিতামাতা দুনিয়ার জমিনে বেঁচে ছিল সন্তান পিতামাতার অবাধ্য ছিল। কি ছিল? এরকম আচরণ আছে। পিতামাতা একটা কথা আছে, দাঁতটা খেতে দাঁতের মূল্য বুঝে না। যখন দাঁত পড়ে যায় মাংস খাওয়ার সময় কষ্ট পাইতে হয় না। গরুর নলা খাইতে পারে না, মুরগির নরম নরম, ছাগলের নরম নরম হাড্ডি চাবাইতে পারে না, কারণ দাঁত নাই। তো কি নাই? দাঁত নাই। সেজন্য দাঁতটা খেতে দাঁতের মূল্য বুঝে না। যখন দাঁত পড়ে যায় দাঁতের মূল্য বুঝে। ততটুকু পিতামাতা থাকতে পিতামাতার মূল্য দেয় নাই, পিতামাতাকে চিনে নাই। পিতামাতা মারা যাওয়ার পর পিতামাতা কি জিনিস যখন অসহায় হয়ে গেছে, পিতামাতা কি জিনিস সে বুঝতে পারতেছে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পিতামাতার অসৎ ব্যবহারকারী ছিল তারপর সে যখন বুঝতে পারলো আমি তো আমার পিতামাতার সাথে কখনো ভালো ব্যবহার করে নাই, আমার পিতামাতাকে আমি অসৎ ব্যবহার করেছি, একথা বোঝার
ওই সন্তানের কাজ হলো ওই সন্তানের কাজ হলো যখন বুঝতে পারছে পিতা মাতা দুনিয়া থেকে যাওয়ার পর যখন বুঝতে পারছে ওই সন্তানের কাজ হলো ফালা ইয়াসালু ইয়াদউ লাহুমা ওয়া ইয়াস্তাগফিরু লাহুমা হাত্তা ইয়াকতুবাহু আল্লাহু বাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন ওই সন্তানের কাজ হলো ইবাদত বন্দেগী করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, পিতা মাতার জিয়ারত করবে, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, তাদের জন্য দোয়া করবে, ওয়া ইয়াস্তাগফিরু লাহুমা তাদের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করবে, তওবা করার পর হাত্তা ইয়াকতুবু লাহুমা ইয়াকতুবাহু আল্লাহু বাররান। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন এই সমস্ত কাজ করতে থাকবে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন পিতামাতার জন্য কান্নাকাটি করবে, আল্লাহ তাকে বাধ্য সন্তান হিসাবে কবুল করে নির্বাচন করে। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের একজন সন্তান, এমন সন্তান ছিলেন প্রতিদিন মদ পান করতেন। কি করতেন? মদ্যপান করতেন। মদ্যপান করে করে এসে স্ত্রীকে মারধর করতেন, পরিবারকে মারধর করতেন, মাকে মারধর করতেন। বিভিন্ন সময় এমন সময় ঘরের মধ্যে পরিবারের সবসময় গ্যাঞ্জাম রাখতেন। এরকম একজন ব্যক্তি বনি ইসরাঈলের মধ্যে হঠাৎ একদিন যখন সে মদ্যপান করে ঘরের মধ্যে আসলো, আসার পর যখন তার মা তার ওই সন্তানের কাছে, কারণ এই সমাজের মুখ দেখাতে পারে না, সন্তানের যদি ভালো হয় পিতামাতার বুক ফুলে হাঁটতে পারে সমাজের মধ্যে, রাস্তার মধ্যে। সন্তান যখন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই সন্তানের কারণে পিতামাতা যখন রাস্তা দিয়ে হাঁটে মিয়া মাথা নিচু করে হাঁটতে হয়, সমাজে কারোর সাথে ভালো কথা বলার সুযোগ পাই না, ভালো সম্পর্ক রাখার সুযোগ পাই না, একমাত্র সন্তানের কারণে। ওই সমস্ত কথা যখন সন্তানকে মা বলছেন, ও আমার সন্তান, প্রিয় সন্তান, তোমাকে তো আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করে এরপরে দুনিয়ার জমি তোমাকে লালন পালন করে বড় করেছি, এই জন্য নয় তুমি মদ্যপান করবে, সমাজের মধ্যে আমাকে অসম্মানী করবে, এই জন্য নয়। তুমি তোমার কারণে সমাজের মুখ দেখাতে পারি না। আল্লাহর ওয়াস্তে তুমি আজকে থেকে মদ পান করা কি করে দাও, ছেড়ে দাও। এই কথা বলার পর মা হাত ধরে যখন বুঝাচ্ছেন, এমন সময় বোঝানোর পর সন্তান মাতাল অবস্থায় ছিলেন। ওই মাতাল অবস্থায় থাকার কারণে সন্তান মাকে এমন ভাবে ছুরি মারলো, ছুরি মারার পর সাথে সাথে মা দেওয়ালের সাথে বাড়ি গিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন সকালবেলা হলো, সন্তান যখন মাতাল থেকে যখন ফিরে আসলে বুঝতে পারলো, তখন সন্তান মাকে বুঝে মা কোথায়, তখন তার স্ত্রী বলে, মা তো কালকে রাত্রে তোমার হাতের বাড়ি খেয়ে, তোমার হাতের ছোঁয়া খেয়ে তুমি হাতে যেভাবে মাকে ধাক্কা দিয়েছ, ওই ধাক্কা দেওয়ার কারণে মা দেওয়ালের সাথে বাড়ি খেয়ে মা ইন্তেকাল করেছেন। রাত্রিবেলা মাকে দাফন করা হয়েছে, তোমার মা তো দুনিয়ার মধ্যে আর নাই। এই কথা শোনার পর সন্তান সাথে সাথে লম্বা তরবারি হাতে নিয়ে যে হাত দিয়ে মাকে ধাক্কা দিয়েছেন, ওই হাতটা কেটে ফেলছেন। ও হাতটা কি করে ফেলছেন? একটু ভাবে হাতে কেটে ফেলছেন। কেটে দেওয়ার পর সন্তান আর দুনিয়ার সমস্ত দুনিয়াদারি ছেড়ে দিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে কি করে? কান্নাকাটি করে। কান্নাকাটি করার পর এই কথাগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন। সাহাবায়ে কেরামদেরকে যখন বলতেছে, সাহাবায়ে কেরাম চোখের পানি ঝরে দিচ্ছেন। ওই সময়ের নবী যিনি ছিলেন বনি ইসরাঈলের যুগে মুসা কালিমুল্লাহিস সালাম, মুসা কালিমুল্লাহকে বলে, ও আমার মুসা, আমার আল্লাহ বলে, মুসা যাও, ওই পাহাড়ের চূড়ার মধ্যে একজন বান্দা আজকে 70-80 বছর যাবত আমার ইবাদতের মধ্যে মগ্ন আছে, তুমি গিয়ে বলো তার ইবাদত, তার দোয়া, সবগুলা দোয়া কবুল হচ্ছে, কিন্তু একটা কারণে তার দোয়া কবুল হচ্ছে না, তার দোয়াগুলা আসমান এবং জমিনের মধ্যে, স্তরের মধ্যে আটকা পড়ে রয়েছে, ওই দোয়াগুলো আমার কাছে আসতেছে না, তুমি তাকে গিয়ে বলে দাও, পাহাড়ের চূড়ায় নয়, তার মায়ের কবরের পাশে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? মায়ের কবরে। এখন তো আমরা কবরস্থানে যাই না। এই কথা বলার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ঘটনা সাহাবায়ে কেরামদের যখন বলছেন, সাহাবায়ে কেরাম সবাই চোখের পানি ছেড়ে দিয়েছেন। আজকে আমাদের চোখের পানি আসে না, কারণ আমাদের অন্তর তো মরে গেছে। অন্তর কি হয়ে গেছে? পিতা মাতার প্রতি ভালোবাসা আমাদের নাই। পিতা মাতার যদি ভালোবাসা থাকতো, আজকে সমাজের মধ্যে একটা সন্তান একটা মাকে নির্যাতন করে, চতুর্পাশে মানুষ ভিড়িয়ে করে, কেউ কিছু করে বলে? কথা বলেন না।
আমি বলবো ওই সন্তানকে পার দিয়েছেন সমাজ, পারমিশন দিয়েছে কি সমাজ। সবাই ভিডিও করে, তাকে কিছু বলে না। আসলে এরকম সবাই ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা আপলোড দেয় ভিডিও খাওয়ানোর জন্য। কি খাওয়ানোর জন্য? ভিডিও খাওয়ানোর জন্য। কিন্তু কেউ তাকে বাধা দেয় না। চাইলে সবাই মিলে তাকে কি করতে পারে? বাধা দিতে পারে। চাইলে তাকে থামাইতে পারে সবাই মিলে, কিন্তু কেউ থামায় না। একজন মানুষকে মারে, চতুর্পাশে মারে, সবাই গোল করে দাঁড়িয়ে দেখে, কেউ তাদেরকে বাধা দেয় না। তাহলে বোঝা যায় আমাদের ভিতরে মনুষ্যতা নাই। বলেন না, আমাদের ভিতরে মনুষ্যতা নাই। আমাদের ভিতরে একের উপরের প্রতি মহাব্বত নাই, পিতা মাতার প্রতি মহাব্বত নাই, ভালোবাসা নাই। যদি থাকতো আজকে এই দশা হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক আমিন বলি। পিতা মাতা এটা কেমন জিনিস? পিতা মাতার চেহারা দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওয়ালি আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال أن رسول الله صلى الله عليه وسلم ما من والد بر ينظر إلى والده نظرة رحمة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে পিতামাতার দিকে রহমতের দৃষ্টি দিয়ে একবার যদি তাকায়, কয়বার? একবার যদি তাকায়, ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযারিন হাজ্জাতান মাবরুরা। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তানের আমলনামার মধ্যে একটা হজ্জে মাবরুরা সওয়াব অর্জন, একটা হজ্জে মাবরুরা সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব আছে। আপনি 8 লক্ষ টাকা খরচ করে হজ করবেন মক্কা মদিনা গিয়ে, কবুলের কোনো গ্যারান্টি? কথা বলেন না, কোনো গ্যারান্টি? কিন্তু করতে হবে। এটা আল্লাহর হুকুম। কেন হুকুম? আপনার কাছে সামর্থ্য দিয়েছেন, এটা করতে হবে। নামাজ আপনাকে আদায় করতে হবে, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? কবুল হচ্ছে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাব্বতের দৃষ্টি দিয়ে, ভালোবাসার দৃষ্টি দিয়ে যখন পিতামাতার চেহারার দিকে তাকাবে, একবার তাকালে একটা হজের সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া ইন্না নাযারাতু কুল্লা ইয়াউমিন মিআতিন, ইয়া রাসূলুল্লাহ, যদি পিতামাতার দিকে রহমতের দৃষ্টি দিয়ে ইল্লা ইয়াউমিন মিআতিন, যদি আমি দৈনিক 100 বার তাকাই, যদি দৈনিক 100 বার তাকাই, আল্লাহ কি 100টা হজের সওয়াব দিবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই 100টা আমলনামা, 100টা হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এরকম মওয়াফা আর কোন ধর্মের মধ্যে আছে? আর কোন ধর্মের মধ্যে আছে? কেউ বলতে পারবে? আপনি ঘরের মধ্যে বসে দৈনিক 100 নয় 1000 বার তাকালে 1000 বার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা খরচ করে যেটা হজ করবেন, এটা কোনো গ্যারান্টি? আমি এখন না করার জন্য বলছি, করতে হবে। এটা হুকুম কার? আল্লাহ। এটা হুকুম। এটা যদি আপনি অমান্য করেন আপনি সমস্ত জগৎ থেকে বের করবেন। সমস্ত জগৎ থেকে কি বের করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে পিতামাতার চেহারার দিকে তাকালে কি পাওয়া যায়? হজ্জে মাবরুরা সওয়াব পাওয়া যায়। মাবরুরা সওয়াব মানে যে হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। যে হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, এরকম হজের সওয়াব আমলনামার মধ্যে একবার তাকালে একটা, 100 বার তাকালে 100টা, 1000 বার তাকালে 1000 বার আপনার আমলনামার মধ্যে আল্লাহ হজ্জে মাবরুরা সওয়াব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে না, যারা সুন্নাত আদায় করে।